সুবহানাল্লাহ। কেমন পুরস্কার? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর নবীর মাধ্যমে, ওয়া আনা আজিজি বিহি। দুটি কথা হাদিস শরীফের মধ্যে এসেছে, হয় ওই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন যথেষ্ট? মিয়া তাওয়াক্কালিল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, খাওয়া দাওয়া ইত্যাদি সব ক্ষেত্রে আল্লাহ তাদের উপর রাজি হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাজি হয়ে গিয়েছেন এবং আমি আপনার উপর খুশি। কারণ আপনি আমার কাছে কোনো কিছু চাইলেন, দেওয়ার সময় কি অলসতা রাখবে? কথা বলেন। আমি তো মানুষ, কিন্তু আল্লাহ তো খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহ বলে আমি যখন বান্দার প্রতি খুশি হয়ে যাব, তখন জান্নাতের যে 8টি আছে, এই 8টি জান্নাতের মালিক আমার বান্দারে বানাই দেবে। তো বান্দারা যখন 8টি জান্নাতের মালিক বানাই দিবে, বান্দা কোন দিকে দিয়ে ঢুকবে? বলে এই 8টি জান্নাতের মধ্যে থেকে যেই রুম চায়, যে দরজা চায়, ওই দরজা দিয়ে ঢোকার পারমিশন আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কষ্ট করে রোজা রাখবে, ইয়াদাহু শাহাবাতাহু ওয়া তাআমাহু মিন আজলি লিস-সাইমি, লিস-সাইমি ফারহাতানি। যারা রোজা রাখবে কষ্ট করে, এত কষ্ট করে পুরো দিন উপবাস থাকবে, আল্লাহর নবী বললেন তাদের জন্য দুটি খুশি। কয়টি খুশি? তাদের জন্য দুটি পুরস্কার। একটি হচ্ছে কি ফারাহাতুন ইন্নাল ফিতরিহি, যখন বান্দা পুরো দিন রোজা রাখে, রোজা রাখার পরে যখন ইফতারের টাইম হয়, অনেক কিছু নিয়ে বসে, কোনটা খাবে, কোনটা দিয়ে শুরু করবে, কনফিউশন থাকে না, মনে হয় কলা দিয়ে শুরু করলে ভালো হবে, খেজুর দিয়ে গেলে ভালো হবে, তরমুজ দিয়ে গেলে ভালো হবে, এরকম মনের ভিতরে কল্পনা জল্পনা আসে না নাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা এমনি আসে না, বলে এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমার রোজাদার বান্দার জন্য খুশির সংবাদ। সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়াফারাহাতুন ইনদাল লিকাই রাব্বি, আরেকটি পুরস্কার, সেটি হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে দেখা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যারা রোজা রেখেছেন তারা আল্লাহকে দেখতে পারবে। দুনিয়ার মানুষ যদি সাধারণ একজন দল করে, যে কোনো দল XYZ, বুঝার জন্য বলছি, সে যখন তার প্রিয় নেত্রী বা নেতাকে দেখে, তার থেকে বড় খুশি আর কি হতে পারে? হ্যাঁ? আর আল্লাহ বলেন না, আমি দেখা করছি। সবাইকে নয়, সবার সাথে মন্ত্রী এমপিরা দেখা করে না, দেখা দেয়ও না। আল্লাহ বলেন মন্ত্রী এমপি আমার কাছে ফেল, আমি বানিয়েছি তাদেরকে মন্ত্রী। সমস্ত মন্ত্রীরা যেদিন আরো সে নিচে টেনশনের মধ্যে থাকবে, আমি আল্লাহ বেছে বেছে যারা রোজা রেখেছে তাদেরকে আমি আল্লাহ আরো সে নিচে ছায়া দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল বলেন ওয়ালা খাউফুন ফামিস-সাইমি। আর আরো পুরস্কার রয়েছে। কি পুরস্কার? বলে রোজাদার যখন পুরো দিন রোজা রাখে, না খাওয়ার কারণে পেটের মধ্যে যেই সাহারির সময় খাবারগুলো খেয়েছে, ওই খাবারগুলো পোকা মাকড়গুলো ওলট পালট করতে করতে মুখের মধ্যে দুর্গন্ধ হয়। কি কথা ঠিক আছে? কারণ পুরো দিন তো আর ব্রাশ করা যায় না। মনে রাখবেন, রোজা রেখে কেউ ব্রাশ করবেন না, আমি মশলা বলে ফেলেছি। এই জন্য কেন বলে, যখন বান্দা যখন পুরো দিন না খেয়ে এরকম থাকতে থাকতে মুখের থেকে গন্ধ বের হয়, তো আল্লাহ বলে মানুষ যাতে একে অপরের, মুসলমান ভাইয়ের সাথে দেখাবে কেমন আছো, কানে কানে কথা বলবে, মুখের সামনে গিয়ে কথা বলবে, একে অপরকে যাতে রোজাদার বান্দা বলতে না পারে যে তোমার মুখে গন্ধ। আল্লাহ বলে বান্দা সাবধান, তোমরা একে অপরের মুখ থেকে যে মুখের দুর্গন্ধ বের হয়, এটা আমার কাছে কেমন? বলে আতিয়াবুন ইনদাল্লাহি মির রিহিল মিসকি। বলে এই দুর্গন্ধ আমার কাছে মেশকা আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। কেন আল্লাহ এটা বললেন? কারণ আমরা যাতে একে অপরকে না বলে একটু মুখে গন্ধ, একটু ব্রাশ করিয়ে, বুঝলেন না কথা? আল্লাহ বান্দাকে কোথায় নিয়ে গেলেন দেখেন। বান্দার ওই দুর্গন্ধ আল্লাহর কাছে ঘ্রাণ। আর যখন বান্দা যারা রোজা রাখে তাদের পজিশন কেমন হবে একমাত্র আল্লাহ ভালো জানে। জান্নাতের মধ্যে এত নিয়ামত রাখবেন রোজাদারের জন্য। আরেকটি হাদিস শরীফের মধ্যে কিয়ামতের ময়দানে ইউদাউ, আহ্বান করা হবে ইলা রাজুলি, ওই ব্যক্তিকে যিনি সাইম, যিনি রোজাদার ছিল, তখন তাকে জিজ্ঞেস করা হবে আইনা সাইম, রোজাদার কোথায়, রোজাদার কোথায়? তখন খুঁজ করবে। কারা খুঁজ করবে? ফেরেশতারা। কারা খুঁজ করবে? ফেরেশতারা। আপনারা মনে রাখতেছেন না? ফেরেশতারা খুঁজ করবে এই আপনাদেরকে, যারা রোজা রাখছেন তাদেরকে খুঁজ করে করে বলবে আইনা সাইম, রোজাদার ব্যক্তি কোথায়? কোন দিকে আছে, তারা ডাকি নিয়ে নেবো। কিরে বন্ধু, তোমার জন্য জান্নাত, আর তুমি এদিকে কেন? তোমার জন্য জান্নাত অপেক্ষা করে, তুমি এদিকে কেন? বলে আমি তো জানি না। বলে আসো, তোমার একটু সালাম দিয়ে দিয়ে নিয়ে যাবে। কি দিয়ে দিয়ে? সালাম দিয়ে দিয়ে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন বাবানে, দুটি দরজা আছে। যারা রোজা রাখবে তাদের জন্য একটি দরজা, এমন কেমন দরজা? বলে সেখানে রোজাদার ঢুকবে ওই দরজা দিয়ে। ওই দরজা দিয়ে যারা রোজা রাখবে তাদের জন্য
দরজা খোলা থাকবে ইল্লা ওয়াগাইরিহি, আর কারোর জন্য এরকম খোলা থাকবে না, শুধু রোজাদারের জন্য। আলহামদুলিল্লাহ। তাহলে যারা রোজা রেখেছেন তাদের জন্য কতগুলো পুরস্কার আল্লাহ তাআলা এর রাসূল আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা সেই নিয়ামতগুলোকে স্মরণ করে রোজা রাখবো এবং পাশাপাশি আমলের পরিমাণ আরো বাড়িয়ে দেবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যতটুকু পারেন গীবত পরিহার করবেন, মানুষের সমালোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের রোজা, সাহরি, ইফতার কবুল করুক। সকলে বলে আমিন। বিশেষ করে নামাজের পরে দোয়া হবে আমাদের সকলেরই, অনেক আমাদের উস্তাদদের উস্তাদ আল্লামা মুফতি আবুল কাশেম নুরুল হুজুর, উনি অসুস্থ, হাসপাতালে আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন।